বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েই চলেছে। একই সাথে দেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলমান থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয় কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ মুহূর্তে দেশের 6টি জেলার উপর দিয়ে প্রবাহিত 4টি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী আরও কয়েকদিন সারা দেশেই মাঝারি থেকে ভারী বা অতি ভারী টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার আরও অবনতি হবে কিনা তা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেছেন, কিছু এলাকায় বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতির আশা করলেও সিলেট, সুনামগঞ্জ ও রংপুর অঞ্চলে বন্যার অবস্থার অবনতি হতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা কিংবা থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদ নদীর পানি বেড়ে অনেক জায়গায় আকস্মিক বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। ধসেছে পাহাড় ধসের ঘটনাও। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে এখন বন্যা পরিস্থিতি বিরাজ করছে এবং ভারী বর্ষণের কারণে ফেনী অঞ্চলেও বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। সাঙ্গু নদী বান্দরবান ও চট্টগ্রামে দোহাজারীতে, হবিগঞ্জে খোয়াই নদী, মৌলভীবাজারে মনু নদী এবং সুনামগঞ্জ ও সিলেটে কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবার আগামী 1 থেকে 2 দিনে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং এসব অঞ্চল সংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও এ সময়ে সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে এ সময় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কিছু এলাকায় আবার বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হতে পারে। অতিবৃষ্টির জের ধরে পাহাড় ধসে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য 3 জেলায় অন্তত 30 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে মারা গেছে অন্তত 8 জন। পার্বত্য জেলা রাঙ্গামাটিতেই অন্তত 37টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।